আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আর আমি তো অসুস্থ, আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার প্রচণ্ড জ্বর আর ঠান্ডা লেগেছে, যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না। তো আপনাদের সাথে ওই রকম কোনো ভিডিও আজ শেয়ার করব না, যেহেতু আজকে একটু ভালোই লাগতেছে, যার জন্য পুরনো ভিডিও আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে ফেলি, আর এটা ছিল আমি অসুস্থ হওয়ার আগের ভিডিও। তো এখানে কিছু মাছ আব্বু এনেছিল, ওইগুলো আম্মু কেটে রেখেছিল, তো এইগুলাকে এখন আমি ভাজতেছিলাম। আর আজকে মাছগুলাকে সাথে আলু দিয়ে রান্না করব আর কি। আপনারাও বাসায় এইভাবে একদিন ট্রাই করতে পারেন। এই তো আলু ভাজির মতো কুচি কুচি করে কেটেছিল আর কি আলুগুলাকে। তো এগুলা দিয়ে আর মাছ দিয়ে রান্না করব আর কি। এই রেসিপিটার নাম আসলে আমি কি দেব বুঝতেছি না। এটাকে ফাঁকিবাজি রান্না বলা হয়। যখন রান্না করতে ভালো না লাগে তখন এই রকম করেও আপনারা রান্না করতে পারেন, খুবই অল্প সময়ে এইগুলা রান্না করতে পারবেন আর কি। তো এই তো বাহিরে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি পড়লে আমি হাত দিয়ে এরকমই করি আর কি। তো এই তো মাছগুলো আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো আর কি। তো এখন আমি উঠিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ধুয়ে রাখা আলুগুলাকে। আর আলুগুলাকে এখন লাল লাল করবো আর কি। এইভাবে কিন্তু আপনারা চাইলে ডিমও রান্না করতে পারেন সিদ্ধ করে আর কি। তো আজকে মাছ ছিল, যার কারণে মাছ দিয়ে রান্না করব। আর আজকে আমার ভালো লাগতেছিল না, শরীরটা দুর্বল দুর্বল লাগতেছিল। এই গরমের জন্যই কিন্তু আমার অনেক বেশি মাথা ব্যথা হয়। তারপর মাথা ব্যথার কারণে আমি প্রায় সময় মাথাটা পানি দিয়ে ভিজিয়ে রাখতাম আর কি, মানে পানি দিতাম মাথায় প্রায় সময়, মানে কি বলবো, রেগুলারই আমার মাথায় পানি দেওয়া হতো, যার জন্য এত এত জ্বর চলে এসেছে কি বলবো। 2 দিন যাবৎ এই জ্বরের জন্য আমি বিছানা থেকে উঠতে পারিনি, বা আম্মুর সাথে যে একটু হেল্প করব ওই হেল্প পর্যন্ত করতে পারিনি, কি বলবো। তারপরও আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আর এই তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম আলুগুলা যেন প্রায় সিদ্ধ হয়ে আসে। আর এই তো এইগুলাকে লাল লাল করছি আর বারবার উল্টিয়ে দিচ্ছি যেন কড়াইতে দলা পেকে নিচে পুড়ে না যায়। তো এই তো এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোও তো ব্রাউন কালার করতে হবে। আমাদের এদিকে এত বেশি লোডশেডিং হচ্ছে, যার জন্য আরো বিরক্ত লাগছে কয়দিন। মানে ব্লগ যে আপলোড করব আপনাদের সাথে ওই রকম নেটও থাকে না লোডশেডিং এর জন্য আর কি। তো যারা যারা ওয়াইফাই ইউজ করে তারা তো কারেন্ট ছাড়া একদমই কিচ্ছু বোঝে না, কি বলবো। এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবা প্লিজ। তো এই তো আমার প্রায় হয়ে গিয়েছে লাল লাল করা। তো এখন আমি দিয়ে দিয়েছি হালকা করে পানি, তারপর দিয়ে দিচ্ছি এখানে রসুনের পেস্ট। এখন এগুলোকে একটু নাড়িয়ে নেব আর কি। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচিগুলোকেও গলিয়ে নেব আর কি, গলিয়ে না নিলে ভালো লাগবে না খেতে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। আর এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেব এখানে নর্মাল সব মশলাগুলো আর কি, গুঁড়ার মশলাগুলো। তো এই তো টমেটোগুলোকে আমি উল্টানি দিয়ে গলিয়ে নিচ্ছিলাম। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছিলাম, হলুদের গুঁড়ো দিয়েছিলাম। এখন দিয়ে দিয়েছি আমি এখানে পানি, তারপর পানিগুলো দিয়ে ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর কার কার এই মাছগুলো ফেভারিট আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এগুলাকে এখন একটু পানি দিয়ে ঢেকে দেব আর কি,
ঢেকে এখানে বলক আনবো। তো এই তো এখানে আমি মরিচও কিছু দিয়ে দিয়েছি। তো রান্না শেষে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই তো সন্ধেবেলা আব্বু কিছু মিষ্টি জাতীয় জিনিস এনেছিল। আমি আসলে এইগুলার নাম জানি না, তবে একটার নাম সন্দেশ হয়তো বা আরেকটার নাম কি যেন, এটা আমি সঠিক জানতেছি মানে বলতে পারছি না। এইগুলা সন্ধেবেলা আব্বু আমার ভাইকে দিয়ে পাঠিয়েছিল, বিকেলে বলেছিল যে কিছু মিষ্টি আছে দোকানে, ওইগুলা আর কি সন্ধ্যায় পাঠাবে, তো আমার ভাইকে দিয়েই পাঠিয়েছিল। তো এইগুলাই আর কি সন্ধেবেলা খাচ্ছিলাম। আর দেখতেই তো পারছেন আমার ভাই এগুলাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতেছিল। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অনেক বেশি মাথা ব্যথা ছিল, যার জন্য এখানে সন্ধ্যাবেলা রং চাও বানিয়েছিলাম, তো এটাই খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।